উঠে আমি সকালেই আজ রান্নাঘরে চলে আসলাম বাসন টাসন মাজতে। কারণ আগে রান্নাঘরের বাসন মেজে স্ল্যাব ফ্ল্যাব পরিষ্কার করে তারপরে যাবো বড় ঘরে, চা ঠা খেয়ে তারপরে বিছানা পাটি তুলব। তাই এখন বন্ধুরা বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন মাজার সাথে সাথে আমার প্রিয় বন্ধুদের জানাই শুভ সকাল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আমি দমদম থেকে রুনা বলছি। দুপুরে জমতে জমতে তো অনেকটাই বাসন পড়ে যায়, তো অনেক বাসন থাকে, সেগুলোকে মাজতে হয় সকালবেলা। এই জন্য আজকে আমি চলে এসেছি আগে রান্নাঘরে, যে বাসন মেজে চা ঠা খেয়ে তারপরে বিছানা পাটি তুলবো, ঘর ঝাড় দেবো। আর এদিকে দেখো আমার প্রিয় বন্ধুরা, বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। দেখো প্রিয় বন্ধুরা, আমার বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেল। আমি এই আমার বাসনের তাকে বাসনগুলোকে রেখে দিলাম। তো এখন গ্যাসটা একটু মুছে নেব। তোমাদের তো একবার বাসন মাজার সাথে সাথে সুপ্রভাত বা শুভ সকাল জানালাম, আরেকবার যখন চা খাবো তখন কিন্তু আমি আরেকবার শুভ সকাল জানাবো তোমাদের। কেননা চায়ের সাথে শুভ সকালটা না বললে একদমই ভালো লাগে না। চা খাবো আর শুভ সকাল বলবো না, সেটা একদম ভালো লাগে না আমার। চলো বন্ধুরা, আমার তো গ্যাস মোছা হয়ে গেল, গ্যাসের স্ল্যাব ফ্ল্যাব মোছা হয়ে গেল। এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে বড় ঘরে যাচ্ছি। নিয়ে এসছি তুলসী গাছে জল দেবো বলে, তবে তুলসী গাছে এখন জল দিয়ে নিই। তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেল। আর গোলাপ গাছে, তুলসী গাছের যে এই জলটা থাকে ওটা গোলাপ গাছে দিয়ে দিই। কোথায় ফেলবো তুলসী গাছের জল? এখানে ওখানে গোলাপ গাছে করে দিয়ে দিই, সেটাই ভালো। ঠিক আছে চলো, আমার তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। এবার যাই রান্নাঘরে চা বসা। চলে এসছি রান্নাঘরে চা বসানোর জন্য। তবে চাটা এখন বসিয়ে দিই। আমার জল তো মাপা হয়ে গেছে। চাটা বসিয়ে দিলাম। আর চা বসানোর সাথে সাথে আমার প্রিয় বন্ধুদের জানালাম আরেকবার সুপ্রভাত। দেখো আমার প্রিয় বন্ধুরা, এখন আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। আর বাঁচতে হলে তো ওষুধ খেতেই হবে, নাহলে তো হক্কা দেবো, তোমরাও আর ভিডিও দেখতে পারবে না আমার। এই জন্য আগে ওষুধটা ম্যান্ডেটরি, এটা খেতেই হবে। আর দেখো বিছানা বাটির কি অবস্থা। এটা চা খেয়ে এসে এগুলো দেখো সব ক্লিন হয়ে গেছে। চাটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে জল ফোটার সাথে সাথেই চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি হ্যাঁ, একদম জল টকবক করে ফুটছে। তাই এখন দিয়ে দিচ্ছি চা পাতা। দেখেছো তো কিরকম ভাবে ফুটছে জল। গ্যাসটা অফ করে দিই, দিয়ে এবার চাটা ছেঁকে নিই।
দোকানে রেখে নিই, না হলে না ভীষণ হাতে ছিটে ছিটে আসে, তাতে খুব কষ্ট হয় হাতে। চলো, চা তো আমার ছ্যাঁকা হয়ে গেল, আর চা তো সব ঠিকই আছে, একদম কমেও যায়নি বেশিও হয়নি। চলো, চা তো বড় ঘরে নিয়ে আসলাম, আর এদিকে কৌটো টৌটো সবই উঠে গেছে। এবার চা খাওয়ার পালা, চা খেয়ে এনার্জি নেওয়ার পালা। এনার্জি নিয়ে তারপরে যুদ্ধক্ষেত্রে নামতে হবে, রান্নার কাজে, ঘর গোছানোর কাজে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আমার ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি, যাই। দেখো, এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। এটা তো তোমাদের দাদা ভাইয়ের পেপার, তো সকালে পেপার পড়ে। বিছানা তুলতে তুলতে একদম শুয়েই পড়ছি আমি। বন্ধুরা, আমার বিছানাটা তো তোলা হয়ে গেল, দেখো একদম পরিষ্কার। আগে কি অবস্থায় ছিল, এখন কিরকম আছে। আর এই বালিশটা উঁচু লাগছে, এই যে আমার নিচে চাদরটা রয়েছে, ওই জন্য বালিশটা উঁচু লাগছে। রাতে তো এখন চাদরে শুই, এখন তার বালিশে শুই না, দুদিন ধরে। ঠিক আছে, আমার বিছানাটা তোলা কমপ্লিট। এখন আমি ঘর ঝাড় দিতে লাগলাম, বিছানা তোলা হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেওয়ার পালা, তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। চলো, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, সব কাজ কমপ্লিট। এবার রান্না করব, খাবো, হয়ে যাবে। দেখো, আমি চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্টে রুটি ভাজতে। তো এখন ব্রেকফাস্টে রুটিগুলো ভেজে নিই। বেশি রুটি না, 3টে রুটি। তোমার দাদাভাই 2টো খাবে, আর আমি একটা খাবো। আর ছেলে এখন রুটি ফুটি খেতে চায় না, ওকে একটু ম্যাগি করে দেবো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। আর রুটির সাথে কেটে নেব আম। আর বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো। আমার চ্যানেলটা বেশি দেখতে হবে না, একবার ফুল ওয়াচ করো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। আর বন্ধুরা, যারা ভাবছো যে আমার ভিডিও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, করে নিয়ে আমার বন্ধু হয়ে যাও, দেখবে তোমাদের ভালো লাগবে। আর পুরনো বন্ধুরা একটু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটু করে দিও না প্লিজ। আর নতুন বন্ধুরাও যখন আমার বন্ধু হবে, তখন তোমরাও করে দেবে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু আমার ভালোবাসা নিও, আর আমার হাতটাকে শক্ত করে ধরো, আমার হাত ছেড়ে যেও না। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক অনুরোধ রইল।
কথাটা একটু শুনো। তোমরাই তো এখন আমার পরিবারের সব, বলো? তোমরা যদি আমার পাশে না থাকো তবে আমি চ্যানেলটা কিভাবে বড় করব? তোমরা একটু তোমাদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ব্রেকফাস্টে 3টে রুটি ভাজা হয়ে গেল। এবার আম কাটবো আর ঝটপট তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো, আমি খাবো, আর ছেলেকে ম্যাগি করে দেবো। চলো। দেখো, এই তোমার দাদা ভাইয়ের জন্য কিন্তু আম রুটি ব্রেকফাস্ট নিয়ে এসেছি। দাদা ভাই খাক, তারপরে আমিও খাবো। এই যে এখানে আম কাটা রয়েছে, রুটি এনে আমি পরে খাবো। ছেলেকে এবার ছেলের টিফিনটা দিয়ে আসি। দেখো বন্ধুরা, সেই লেভেলে বৃষ্টি হচ্ছে, একদম মেঘ কালো করে, তারপরে একটু বৃষ্টি হচ্ছে, আবার দেখবে এক্ষুনি আর একটু পরে রোদ উঠে যাবে। ওই জন্য আমি করলাম এই যে ওয়াশিং মেশিনটাকে আমার একটা জামা দিয়ে ঢেকে দিলাম, কারণ অনেক সময় জলের ঝাপটাটা যায় এখানে, এই জন্য ওয়াশিং মেশিনটাকে ঢেকে দিলাম। আর দেখো কি হারে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই তো আরম্ভ হলো। দেখো আর একটু পরেই রোদ উঠে যাবে। দেখো, এতগুলো নাইটি টাইটি আমার সব ঘোরানো ছিল, তো আজকে ধুয়ে দিলাম, ধুয়ে এখন মেলে দিচ্ছি। বাইরে তো মনে হয় মেলা যাবে না, বাইরে তো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ভেতর দিয়েই মেলে শুকাতে হবে। না, যদিও দেওয়া যাবে, আমাদের ছাদ একটু বাড়ানো আছে। দেখো, নাইটিগুলো সব মেলে নিচ্ছি, কতগুলো নাইটি মুড়ানো ছিল। হ্যাচলাটা পুরো বারান্দার দিকে ছিল, পুরো বারান্দাটা ভিজে গেল। যদিও ভালো, আমার এই তুলসী গাছ, গোলাপ গাছ সবাই জল পেল বৃষ্টি। আমার সব নাইটিগুলো মেলা হয়ে গেল, এই যে মেলে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে। শুকোবে না, ওই হাওয়ায় হাওয়ায় যা শুকোলো, পরে শুকিয়ে যাবে। চলে এসছি রান্নাঘরে মাছ ভাজতে। তো এইখানে রয়েছে হরেক রকম মাছ, কি বলবো, যেমন পাবদা মাছ রয়েছে, পোনা মাছ রয়েছে, তারপরে চিতল ফলি রয়েছে। এখন তো আমি বলতে পারছি না কোন মাছটা করবো। হরেক রকম মাছ, মাছটার নাম হরেক রকম মাছ। ঠিক আছে, ভেজে নিই। এই মাছেরই একটা ঝোল করবো, আলু বেগুন দিয়ে, সব মাছ দিয়ে একটা ঝোল করবো। নামটা ভালো দিয়েছি না, হরেক রকম মাছ। ওই আলু বেগুন ধনেপাতা দিয়ে ঝোল করবো, আর কালকের ডিম আছে, চলে যাবে একটা বেলা। রাতে তো তোমাদের দাদা ভাই রুটি খেয়ে নেয়, তখন যদি করতে হয় একটু তরকারি করবো। চলো মাছগুলি উল্টে দিই। এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতর কালো জিরে ফোড়ন, আর কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি মাছের সবজি, এই যে আলু বেগুন, লম্বা লম্বা করে আলু বেগুন। আলু বেগুনকে একটু ভাজা ভাজা করি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু চিনি,
আলু বেগুনটাকে একটুখানি ভালো করে ভেজে নিই। আজকে আবার হয়ে গেল একটা ভয়াবহ দুর্ঘটনা, সেই রেল দুর্ঘটনা। হাওড়া থেকে মুম্বাই যাওয়ার পথে ঝাড়খণ্ডের কাছে, ঝাড়খণ্ডের চক্রধরপুর, তো ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বিশাল দুর্ঘটনা হয়ে গেল ট্রেনের। লাইনচ্যুত হয়েছে। কি বলবো বলো, বলার কিছু নেই। এই খবরগুলো দিতেও আমার ভালো লাগে না, কিন্তু দিতে হয়। 1 মাসের মধ্যে 3টে ঘটনা ঘটল, 1-1.5 মাসের মধ্যে। এই 1.5 মাসের ভিতর 3টে ভয়াবহ রেল দুর্ঘটনা, চিন্তা করতে পারো? মানে এখন মানে ট্রেনে যেতেও তো ভয় লাগে কোথাও। কেন এইভাবে যে ট্রেন দুর্ঘটনাগুলো হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। পাইলটরা কি গাড়ি চালাতে জানে না, নাকি কে জানে? কারো কোনো তাপ নেই। ট্রেনের পর ট্রেন দুর্ঘটনা হচ্ছে। যার লোক যাচ্ছে, যার পরিবারের লোক যাচ্ছে, সে পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে। চিন্তা করা যায় 1.5 মাসের ভিতর 3টে ট্রেন, মানে বাকরুদ্ধ, আমি বলার কিছু নেই। বড় ঘটনা, 3টে বড় ঘটনা ঘটেছে। দেখো বন্ধুরা, আমার আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আজকে পেস্ট করে রাখিনি। এটা করবো আমি ঝোল। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর কিন্তু কিছুই দেবো না, এইটুকুই, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে কষিয়ে নিই। আর এখানে ধুয়ে বেছে এই যে ধনেপাতাগুলো সুন্দর করে কুচি করে রেখেছি, সেই ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি কষানোর সাথে। দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। দেখো এবার দিয়ে দেবো ঝোল। আর মাছগুলি যে ভেজে তুলে রেখেছি, হরেক রকমের মাছ, সেটা তো তোমাদের দেখানো হয়নি। হরেক রকমের মাছ এখানে আছে। 3 পিস পাবদা মাছ, 2 পিস কাটাপোনা, তারপরে রয়েছে ফলি মাছ। দেখো আমার মাছের ঝোলটা কিন্তু একদম উতল চলে এসছে। এইবার দিয়ে দেব মাছগুলো। বেগুন আলু সবই আস্তে আস্তে আছে। হরেক রকম মাছের ঝোল, হরেক রকম মাছ, হরেক রকম মাছের ঝোল, হরেক রকম মাছ। পাবদা মাছগুলি উপরে দিলাম, কেননা যেহেতু এগুলো শুকি মাছ, এর জন্য তাকে উপরে রাখলাম। দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। তবে আমাদের আজকে দুপুরের মেনু রয়েছে হচ্ছে ভাত আর হরেক রকম মাছের ঝোল, আর ফ্রিজে ডিম আছে। যদি কেউ খায়, মানে ছেলে বা ছেলের বাবা যদি খায়, তবে দেব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর তখন দেখাচ্ছিলাম না কি মিষ্টি ঝমঝম ঝমঝম করে, দেখো কাঠ ফাটা রোদ্দুর উঠে গেছে। বললাম না এক্ষুনি রোদ্দুর উঠে যাবে। দেখো, ঠিক আছে। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা। চলে এসছি তোমাদেরকে শুভরাত্রি বা গুড নাইট জানাতে। রাত্রেবেলা এখন তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধপত্র খাওয়া সব কমপ্লিট, তাই তোমাদের জানিয়ে দিলাম শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে থেকো। আমাকে একটু সাপোর্ট দিও।
যাতে চ্যানেলটা আমি আগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আর বেশি বক বক করবো না, রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে।